নর্মালি কর্নারিং করার জন্য শ্রীমঙ্গলের এই আঁকাবাঁকা রাস্তাগুলো আসলেই অসাধারণ। এখানে কর্নারিং করে অসাধারণ একটা অনুভূতি পাওয়া যায়। আপনারা যারা বাইকে কর্নারিং করতে পছন্দ করেন, আপনাদের জন্য শ্রীমঙ্গল সেফ এবং পারফেক্ট একটি জায়গা হবে। এখানের রাস্তাগুলো এতটা বেশিও রাউন্ড না, যে কারণে রিস্কি হয়ে যায়। আমার শ্রীমঙ্গল ট্যুরের সবচেয়ে বেস্ট কর্নারিং ছিল এটা অনেক পারফেক্ট হয়েছিল। কর্নারিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা যখন কর্নারে ঢুকবেন তখন অবশ্যই স্লো হয়ে ঢুকবেন এবং বেরিয়ে আসবেন গতিতে। আর কোনোভাবেই কর্নারিং করার সময় সামনের ব্রেক চাপা যাবে না। কর্নারে ঢোকার সময় জাস্ট রেয়ার ব্রেকটা পা দিয়ে হালকা চেপে ধরবেন, তারপর আস্তে আস্তে কর্নারিং করে টোটাল বাড়িয়ে বেরিয়ে আসবে। অনেকে কর্নারিং করার সময় কর্নারে খুব গতি নিয়ে ঢোকার পরপরই সামনে কোনো একটা গাড়ি চলে আসলো বা কন্ট্রোল রাখতে পারলো না, তখন সামনের ব্রেক চেপে দেয়, যার ফলে আর গাড়িটি কন্ট্রোলে থাকে না, তখন অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়। সেক্ষেত্রে আমাদের কোনোভাবে কর্নারিং করার সময় সামনের ব্রেকটি চাপা যাবে না এবং যতটা সম্ভব রেয়ার ব্রেকটি চাপা থেকে আমাদের বিরত থাকতে হবে যতটা কম পারা যায়। তবে নর্মালি কর্নারিং করার সময় রেয়ার ব্রেক হালকা হালকা চেপে কর্নারিং করতেও সেফ হয়, তবে যতটা সম্ভব অ্যাভয়েড করাই উত্তম। আর একটি বিষয়, কর্নারিং করার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, কর্নারিং করার সময় ক্লাচ চাপা যাবে না, কারণ ক্লাচ চাপলে রোডের সাথে আপনার চাকার গ্রিপ থাকে না, সেক্ষেত্রে চাকা স্কিড করতে পারে, কারণ ক্লাচ চাপলে চাকা ফ্রি হয়ে যায়। আর অন্যদিকে আপনি যখন ক্লাচটি টোটালি ছেড়ে দিবেন তখন চাকার সাথে রোডের একটা গ্রিপিং সম্পর্ক থাকবে, যার ফলে চাকা স্কিড করার সম্ভাবনা কম থাকবে। তবে আমাদের মনে রাখতে হবে, একটু সুন্দর কর্নারিংয়ের জন্য গিয়ার রেশিও, থ্রটল এবং গতির কম্বিনেশন থাকতে হবে। এই তিনটার কম্বিনেশনই আপনাকে নিয়ে যাবে একটি সুন্দর কর্নারিংয়ে। আর অবশ্যই কর্নারিং করার সময় কিংবা বাইক চালানোর সময় সেফটি গিয়ার ব্যবহার করবেন। মনে রাখবেন, সব কিছুর আগে নিরাপত্তা।